বলছি উকিল বাবু, আমার কিন্তু রক্ত কিন্তু মাথায় উঠে যাচ্ছে। কেন ম্যাডাম? কেন ওরা বুঝতে পারতেছে না? আমার স্বামী এখন কোন হসপিটাল আছে, কি করতেছে, কোথায় আছে, এখনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তা মাথায় রক্ত ওঠে না? বলছি কি ম্যাডাম, আমার তো মনে হয় কি ওই দারোগাবুদের উপরে ভরসা না করে নিজেরাই কাজবাজ করা উচিত। কিন্তু আমরা যদি হসপিটালে গিয়ে বলি যে আমার স্বামী কোন হসপিটালে আছে, একটু নামটা বলো, ওরা কি বলবে? ওদের ডিটেলস কি শো করাবে? সেটা তো ঠিক কথা, ওইসব তো হাইড করে রাখে। কে কোথায় আছে কিচ্ছু বলবে না। তাহলে এখন কি করা যায়? কিছুটা করতে হবে ম্যাডাম। আরে তা কবে করবা? হ্যাঁ, ভোট টোট ছাড়াই যাওয়ার পরে করবা নাকি? হ্যাঁ আমরা করলে হবে না ম্যাডাম। ওই বড়বাবুদের ডাকেন, বড়টা টাকার অফার দেন, বুঝতে পারিছেন? বলছি, ওইসব বড় বাবুদের অফার না দিয়ে একটা কাজ করলে পারে হয়, তাহলে সিম্পেথিও ক্রিয়েট হবে আর ভোটও আমি বেশি পাবো। কিরকম? বলছি, মাইক ডাকে গ্রামে যদি আমি কান্দে কেটে বলি আমার স্বামী হারায় গেছে, আমার স্বামীরই কে বাড়িতে দরজা ভাঙে নিয়ে গেছে, এই বলে কান্দাকাটি করলাম, এদিকে গ্রামের লোকজন খোঁজাখুঁজি করলো, যদি কেউ না কেউ দেখে থাকে আমার স্বামীরও পেয়ে যাব। আর যদিও বা না পাই, গ্রামের লোক আমার উপরে দয়া করে ভোট দিয়ে আমার জিতই দেবে। আর একবার যদি আমি এমএলএর পদে বসে পড়ি, তারপরে কেরুর বাবার ক্ষমতা নাই যে আমার ঠ্যাং ধরে টানিয়ে নামাবে। বলছি ম্যাডাম, দিন দিন আপনার মাথায় যে বুদ্ধি হচ্ছে না। বলছি কি, আপনি কি ওই এলএলবি পড়েছিলেন নাকি? ওইসব পড়া লাগে না, তুমি কি করো কি না করো সেই সব ফলো করি আমি, বুঝতে পারিছো? তাহলে তো ম্যাডাম আমার পড়াশোনা বৃথা হয়ে গেল। আপনি না পড়াশোনা করেই যদি এত ট্যালেন্ট লাগাতে পারেন, আর আমি এত পড়াশোনা করে সব খালি খালি গেল। ওসব কথা ছাড়েন, এখন কি করা যায় সেটা বলেন। বলছি ম্যাডাম, আপনি যে কথা বলেছেন সেই কথায় যুক্তি আছে, কিন্তু যদি এমএলএ বাবু ঠিক হয়ে যায় বা ভালো হয়ে যায়, সে যদি বলে মাইকে আসে বা একটা ভিডিও বানায় যদি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় যে আমার এই শরীর খারাপের জন্য আমার বউ দায়ী, তাহলে কেমন হয়? ওইসব আমি ম্যানেজ করে নেবো, উনি কোনো চাপ নেই। কি 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 করে ম্যাডাম ম্যানেজ করবেন? আপনার স্বামী যদি নিজের মুখে বলে এই কথা, হ্যাঁ, তাহলে আপনি কি করে ম্যানেজ করবেন? ও আমি বলবো, ও বিপরীত পক্ষের লোক আমার স্বামীকে ভয় দেখিয়েছে যে আমার ছেলেকে আর আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে, তাই আমার স্বামী ভয় পেয়ে এইসব কথা বলিছে। নাই তো নিজের বরে কেউ নিজে কোনদিন এইসব করে? হ্যাঁ, মোটামুটি লোকেরা আমি বুঝিয়ে দিতে পারবো। সত্যি ম্যাডাম, ধন্য আপনি, ধন্য আপনার বুদ্ধি। আপনার পদধূলি আমার মাথায় দিন। তাহলে তুমি ওই ব্যবস্থা করো, গ্রামে গঞ্জে আর একটা করে মিটিংয়ের ব্যবস্থা করো, আর সব গ্রামে যাই করে একটুখানি নাটক করে কান্দাকাটি করে এই ব্যাপারটা বলে একদম ছড়াই দেবো। কিরকম হবে? সুপার হবে। আমি তাহলে প্রথম ওই পশ্চিম পাড়ায় একটা মিটিংয়ের ব্যবস্থা করছি। একদম। আসো, আসার সময় বাজার থেকে একটা ঝান্ডু বাম কিনে নিয়ে এসো। কেন ম্যাডাম ঝান্ডু বাম কেন? সত্যি তোমার দিন দিন বুদ্ধি কমে যাচ্ছে। এই সবার সামনে যে যাই কান্নাকাটি করতেই হবে, তা চোখে জল আসতে হবে তো নাকি? হ্যাঁ, যাওয়ার আগে চোখের উপর দিয়ে দুটো ঘষা দিয়ে যাবো, এমনি কান্দন বেরোয় যাবে, বুঝতে পারিস? বলছি ম্যাডাম, দূরে কেন আছেন? আপনার পদধূলিটা আমার মাথায় দেন। ঘন কথা না বলে যা বলেছি তাই করো। আচ্ছা ম্যাডাম, আচ্ছা। তাড়াতাড়ি সবকিছু ব্যবস্থা করো, আমি এদিকে রেডি হচ্ছি। হ্যাঁ, কি কি বলতে হবে সেগুলো সাজাই গুছিয়ে একটা খাতায় লিখতেছি। আচ্ছা ম্যাডাম। ঝান্ডু বামানতে ভুলিয়ে না জানো। মাথা খারাপ। কি মহিলা রে বাবা, এত অভিনয় করতে পারে! এটা আমি ভাবতেই পারতেছি না। কোনদিন শালা আমার নামে বদনামি কেস দিয়ে আমার বাড়ি ছাড়া করাই দেবে রে বাবা। এনার থেকে একটু দূরে থাকাই ভালো। আমি তো ভাবতেছি এনার সাথে একটু সাবধানে চলতেই হবে। আর কালকের থেকে যেসব কথাবার্তা হয় না, সব মোবাইলে চুপির সাথে রেকর্ডিং করতে হবে। কারণ কি মহিলা একদিন আমার ফাঁসাবে। যে নিজের বরের নিজের ছেলেরে এই গ্রামের লোকজনে ছাড়ে না, সে আমার ছাড়বে তার কোনো গ্যারান্টি আছে? আর দিন দিন এরকম বুদ্ধি লাগাচ্ছে, শালা আমার মাথার বুদ্ধি যাচ্ছে। আমি তো ভাবতেই পারতেছি না বাবা, এই মহিলা নাকি অন্য কিছু। কি বলো বন্ধুরা, তাই তো? আমার তো মনে হচ্ছে যে কোনো সময় ফাঁসাই দেবে, বলা যাচ্ছে না। বলছি ফুটু, তুই এখন কি করবি? হ্যাঁ ফুটু দা, কি করবে এখন? ফুটোর মাথায় এখন বুদ্ধি আইছে, কি করা যায় তাই ভাবতেছি। বলছি কি, নেদনের সাথে আলোচনা করলে হতো। আরে বেচারারা ঘুমাচ্ছে, এখন কিসের জন্য? ভাবতেছি কি ডাইরেক্ট আমি এই পাদুরি ফোন করবো। এই টিকি কেলো করবে রে। বলছি কি, ফুটু দা, ওই পাদুদের কাছে ফোন না করাই ভালো ছিল না? রাজে বলে গেল পাদুর ওখানে একটা মেয়ে ফোন উঠাইছে, সে কথাটা জানতে হবে না? দেখ বাপু, আমি কিন্তু কিছু জানি না। ফোন করলি বলবি কি বাবা কাছে নাই, ঠিক আছে? তুমিও তো ভয় পেও না। দেখো ওই ফুটোর কামাল দেখো। পাদু ভাইপো কোথায় গেল রে? ঢাই চেকা পাইছি। গেলি। হ্যালো, বলছি ভাইপো ঘুমাচ্ছিস নাকি? না না, ঘুম থেকে উঠে গেছি আধা ঘন্টা আগে। বাপরে, এত সকালে কবে তো ঘুম থেকে উঠা শুরু করেছিস? বাড়ি তো সে ঠেলে গুতে 8টার আগে উঠতি না। আর বলো না, একটা টিউশনের ব্যাচ ধরেছি, খালি পেলি বসে কি করব, তাই এই এখনই ওরা পড়তে আসবে, তাই ভাবলাম একটু হাত মুখ ধুয়ে নি। এত কিছু রাখি লাস্টে ওই টিউশনই? না না, টাকা পয়সার জন্য না, এই যে বসে বসে মাথায় বেরেন্টে জং ধরে যাচ্ছে, সে জংটা যাতে না ধরে তার জন্য। বলছি ভাইপো, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? এই যে বলো কাকা, তুমি যতই আমার বকাঝকা করিস, কোনোদিন আমি কিছু মনে করেছি? এই কথাটা হচ্ছে কি, এই সাত সকালবেলা না, ওই তোর ওই যে কি যেন দাদু শ্বশুর আর তোর বউ আইছিল। কোথায়? এই তো আমাদের বাড়ি। এসে সে উল্টো পাল্টা কথা বলছে। বলছে কি তোরে নাকি ফোন করেছিল, তখন নাকি একটা মেয়ে নাকি ফোন উঠাইছে। হ্যাঁ, ওই যে আমার এই স্যারের মেয়ে উঠাইছে ফোন। আমি তো ওদের বাড়ি আছি, তা খালি পেলি বসে রয়েছি, তাই ওদের একটু টিউশনি পড়াচ্ছি, তাই আমি বাথরুমে গেছিলাম, তার জন্য মানে ফোনটা উঠাইছিল। তা কি হয়েছে? সে বাড়ি এসে জানাতেই বলতিছে
তোমাদের ছেলে আমার ধোকা দেশে এখান থেকে ব্যাঙ্গালোরে যাইয়ে আরো একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসায় জড়াইছে, এইসব উল্টোপাল্টা কথা বলছে। সে কি না কি বিধি খেস্তি ব্যাপার, সঙ্গে সঙ্গে ওই বুড়ো এইসব হাবিজাবি কথা বলতিছে যে তোমাদের দেখে আমরা ভালো মনে করেছি, বাড়ি ঘরদর কিছু না দেখে ঝপাত করে মেয়ে দিয়ে দিছি, আর তোমার ছেলেরা এইসব কাজ করে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার নাতিনটা 50,000 টাকা চাইছে, সে টাকা তো তোমরা দিতে পারলে না, বিয়ের পরে কিচ্ছু কিনেও দিলে না, সে হাবিজাবি সাত কথা বলতিছে। দাঁড়াও কাকা, আমার এই চাকরিতে আমি জয়েন করিনি, মুখের সামনে টানি ফেলাই দেবো, 50 না 1 লাখ ফেলে দেবো। তার আর মনে হয় দরকার হবে না। কেন? ওই মেয়ে বলতেছে তোর সংসার করবে না, ডিভোর্স চাচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ রে ভাইপো, ওর কথাবার্তা ভালো না। আর একটা তোর কথা বলি, ওর মনে হয় বুঝেছিস বিয়ের আগেই সরু লাইন ছিল, সে একটা সাদা চুলালা মালের সাথে দেখি কি সেদিন হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। একদম ঠিক বলিস কাকা, তুই জানিস এসব ব্যাপারে? সব জানি, জানিও চুপচাপ ছিলাম যে হয়তো একদিন ভালো হয়ে যাবে, রাস্তায় ফিরে আসবে, কিন্তু ওর দিন দিন যার কথাবার্তা শুনছি তাতে তো আমারই সংসার করার ইচ্ছা নেই। তার জন্য ভাবতেছি ওই মোটামুটি এখনো তো তোদের সম্পর্কটা গভীর হয়ে পড়েনি, তাই এখন ছ্যাঁকা খালি একটু কম খাবিনি। তার জন্য ভাবতেছি কি যদি সংসার করার ইচ্ছা না থাকে তাহলে ছাড়াছাড়ি করে দেওয়াই ভালো। ছাড়াছাড়ির কথা বললি তো এখন টাকা পয়সার কথা বলবে না, ও টাকা পয়সা নিয়ে তুই চিন্তা করিস না, আমরা দরকার হয় জমি জায়গা বিক্রি করে সে টাকা পয়সা সুদাই দেবো। কি বলছো কাকা? আমাদের তো ভিটে বাড়ি ওইটুকুই আছে, সেটুকু বিক্রি করে দিলি আমরা কোথায় যাই থাকবো? বলো কি তোর ঢ্যাবনা কাকা ও যেখানতে পারো সেখানতে টাকার ব্যবস্থা করবে। শুনেছিস তো কি বলিছে, ওই টাকার দায়িত্ব ঢ্যাবনা নিচ্ছে। ঢ্যাবনার শ্বশুরের নাকি বিশাল একটা বিষয় সম্পত্তি আছে, সেটা বিক্রি করে টাকা দেবে বলতিছে। কি বলতেছিস তাহলে তুই? তোমরা যা ভালো বোঝো। আরে বিয়ে করেছিস তুই, সংসার করবি তুই, এখন আমরা যদি ছাড়াছাড়ি করাই দিই পরবর্তীতে তো খিস্তি খাবারই আমাদের দিবি। দেখো কাকা, এখন আমার মাথায় কিছু খেলছে না, আমার একটাই টার্গেট, চাকরিতে কি করে জয়েন করব। তা বলছি এখানে আসবো নাকি আমি? কোনো অসুবিধা হলে বল, আমি এসে দরকার হয় তোর ওই স্যারের হাত পাও জড়াই ধরিয়ে মোটামুটি ওই অ্যাপ্রুভাল করাই দেবো। না না কাকা, এইটা 1-2 দিনের ভিতরে রেজাল্ট চলে আসবে, মনে হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে। চাকরিটা থাকবে তো? হ্যাঁ 100% থাকবে। আর এই চাকরি না থাকলে আমি এখনই পরীক্ষা দিলে আমার এখনই আমেরিকা থেকে নিয়ে নেবে। হ্যাঁ সে তো আমি জানি, তোর যে ট্যালেন্ট, আমেরিকা কেন তোর তো জাপান থেকে নিয়ে নেবে। ওই তো দেখি 2-4 দিন দেখি, তারপরে কিছু না হলে কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাহলে ওই মেয়েদের কি বলবো, ছাড়াই দেবো? এখন 2-4 লাখ টাকা চাইলে পারে তোমরা দিতে পারবা? বললাম না টাকার ব্যবস্থা ওই ঢ্যাবনা করবে, ওর শ্বশুর বাড়ির অবস্থা ভালো আছে, দরকার একটা ভেড়ি ভেড়ি বন্ধক দিয়ে দেবে। বলছি কাকার শ্বশুর বাড়ি ভেড়ি আছে, জানতাম না তো। কি বলিস, যে ভেড়ির পাশে আমরা এই যে বালি চাপা দিয়ে হাগু করেছিলাম ওইসব তো ঢ্যাবনার শ্বশুরের ভেড়ি। কি বলছো কাকা? আরে তুই পয়সা নিয়ে চিন্তা করিস না, বুঝছিস তোর জীবনে যদি শান্তি না থাকে তাহলে ওই পয়সা দিয়ে কি সেটা করবে, তুই টেনশন নিস না, আমি তাহলে ওই ডাইভোর্সের ব্যবস্থা করছি। বলছি কাকা, যখন সই স্বাক্ষর করতে হবে বলবা, তার একদিন আগে আমি চলে আসবো। তোর আসারও দরকার নেই, ওখান থেকে উড়ন্ত সই মেরে দিবি, এখান থেকে ঝপ করে ধরে আমরা ঘপ করে বসাই দেবো। মানে মানে কাগজপত্র সব কোরিয়ার করে পাঠাই দেবো, ওখান থেকে সই স্বাক্ষর করে আবার পাঠাই দিবি, বুঝতে পারিস? বাবা কাকা, তোমার মাথায় তো সেই বুদ্ধিটা কি? বুদ্ধি রাখতে হয়, এখন বয়সকালে বুদ্ধি না রাখলি পারে লোকজন দাম দেয় না। ঠিক আছে তাহলে তুই টিউশন পড়া, আমি রাখছি। হ্যাঁ আচ্ছা কাকা, আর খাওয়া দাওয়া ঠিকঠাক মতন করে নিস, বুঝেছিস? আচ্ছা কাকা। কিরকম দিলাম হাগুদা? দিদি তো কম দাও নাই, আমার শ্বশুরের ভেড়িও বানাই দিছো। একটু পরে কেন বলতে আমার শ্বশুরই চাঁদেও জমি আছে। আরে মানুষকে বিশ্বাস দিতে গেলে অনেক কিছু বলতে হয়, আমাদের কাছে তো ফুটো করিও নাই। এখন ওই তোর শ্বশুর বাড়ির একটা অজুহাত দিয়ে মোটামুটি পাদুর মাথাতে টেনশনটা নামাইছি, নয়তো ছেলেরা সারাক্ষণ টেনশন থাকতো যে কোথাতে টাকা গোছাবে, কোথাতে কি করবে। এখন তোর শ্বশুরের কথা বলে দিছি, ঝামেলা মোটামুটি 90% ক্লিয়ার। বলছি ফুটোদা, তুমি এই ভোটে দাঁড়ায় যাও, বুঝতে পারছো? তোমার যা বুদ্ধি, লোকজনদের হাবি জাবি টুপি টোপা দিয়ে যে করে হোক জিতেই যাবা। না না, তার আর দরকার নেই, এমনিতেই জ্বালা যন্ত্রণা কম নাকি, তারপরে সারা দেশের পাবলিকের জ্বালা যন্ত্রণা আমার পাশায় নিয়ে আমি ঘুরে বেড়াই। এতক্ষণ পরে একটা কাজের কথা বলেছিস ফুটো। বলছি কি হাগুদা, তাহলে এমএলএ বাবুরি আমাদের বাড়ি নিয়ে আসি। তা নিয়ে কোথায় রাখবি, খাটের তলায় রাখবি নাকি? বলছি কি গোল ঘরে রাখলে কেমন হয়? বলছি ওয়ারটুকু ব্রেনটে জোর দিলে কাজ হবে না, অনেক বড় জোর দাও, এসব হালকা জিনিস না। বাড়ি দারোগাবাবু আগের থেকে ঘুরে গেছে, বুঝতে পারিস? তাহলে হালকা জায়গায় তাদের লুকায় রাখলে হবে না। এইসব কাজ করতে গেলে ওই নির্ঘাত ওই নাদনের সাহায্য ছাড়া কিচ্ছু করা যাবে না। তাহলে আমি নাদনকে ডাকি নিয়ে আসি? একদম। দাঁড়াও, এখন এটা ফেসলা হয়ে যাবে। বাবা নাদন, খেলা আজকে বাদিছে ফুটো। না না ভাইপোর জীবনতে ওই ডাইনি দিয়ে বার করেই দিতে হবে, যেমন আমাদের জীবনতে বের করে দিছি সেরকম পাদুর জীবনের তো ডাইনি বের করে দেবো, তাই তো? শালা আমি দেখতেছি, বুঝছো, আমাদের মনে হয় কি ওই রক্তের গ্রুপই দোষ আছে। মানে ওই শালা তোমার বউ ভালো হলো না, আমার বউ ভালো হলো না, পাদুর বউ ভালো হলো না, কপাল চক্করে ঢ্যামনার বউটা ভালো হয়েছে বলে বাঁচা, নাই তো রান্তি রান্তি আমাদের আমেশা বার হয়ে যেত। ঠিক কথা বলেছিস ভাই, এমনিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ওই দেখ ঢ্যামনার বউ পাতা দিয়ে ফু দিয়ে জ্বালতে জ্বালতে চোখ মুখ জ্বলিয়ে ফুরিয়ে যাচ্ছে, বেচারি কি কষ্ট না করতেছে।
ভগবান তার জন্য তো দেশে ভালো একটা বৌমা তো দেশে জীবনটা একটু খাইয়ে দেয় শান্তিতে বাঁচতে পারতেছি। বলছি ফুটো, নাদন যদি রাজি না হয় এখানে ওই এমএলএ রাখার জন্য, তাহলে কি, তাহলে নাদনটা বলবো তুই এই তো দাদার ভার নে 5 লাখ টাকা দিবি তুই। ও কোথাতে দেবে 5 লাখ টাকা? তারপরে তো রাজি হতেই হবে। ফুটোর চাল তুমি কি ভাবিস, দাবার চাল। সত্যি ভাই ফুটো, তুই তো সেই আগের মতন জাগিয়ে উঠেছিস, পুরনো ফুটো জাগিয়ে উঠিছে। দেখো এই ফুটোর কামাল।